ইউটিউবের মানে সব থেকে দুটো তিনটা সাইডে কাজ করে নিশ্চিন্তে পেমেন্ট পাওয়া যায়, তার ভিতরে ইউটিউবে একটা, ফেসবুক একটা। মানে যদি $100 হয়ে যায়, একেবারে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে তোমার ব্যালেন্স ঢুকে যাবে এখানে। মানে যেমন মার্কেট প্লেসগুলো, কেওয়ার বলো, আপওয়ার বলো, ফাইবার বলো, অনেক প্রবলেমের কারণে তোমার পেমেন্ট আটকায় যায়, হলিডে, বিজনেস ডে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফেসবুক, ইউটিউবে দেখছি ফেসবুকে 21 তারিখে আসে, 21 তারিখে ইনভয়েস হয়, 22 তারিখে ব্যাংকে টাকা ঢুকে যায়। মানে কোনো রদ নাই, সেদিন শুক্রবার থাকুক আর বৃহস্পতিবার থাকুক। যেমন আমি ফাইবার থেকে যদি শুক্রবারে উইথড্র দিই, তাহলে সেটা ক্যাশ হতে মঙ্গলবার লাগে। এর ভিতরে শুক্র বাংলাদেশে বন্ধ, শনি বাংলাদেশে বন্ধ, রবিবার পেওনিয়ার ইউএসএ বন্ধ, সোমবার অনেক সময় আসে, তবে মোস্টলি মঙ্গলবার লেগে যায়। কিন্তু ফেসবুক, ইউটিউব এদের ইনকামের টাকা কখনো কোনো সময় আজ পর্যন্ত কেউ বলি নাই যে আমার $100 হয়েছে আমি পাই নাই, এরকম কেউ বলি নাই। তো আমরা যদি ইউটিউব হোক, ক্লায়েন্টের কাজ হোক, যার কাজ হোক, এখানে অনেক প্রকার কাজ আমি আপনাদেরকে দেখাছিলাম করে করে পয়েন্ট আকারে যে ইউটিউবের কী ধরনের কাজ হয়। তো একজন ক্লায়েন্ট, অনেকে আছে ইউটিউবের, অনেক ক্লায়েন্ট আছে তার কোনো ইউটিউব চ্যানেল নাই, বাট তার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন জনের এ দেখে সে আগ্রহী হয়, তা আপনার কাছে আইডিয়া নিতে আসবে, আপনার কাছে জানতে আসবে। ধরেন তার কোনো আইডিয়া নাই, সে বলছে আমি একটা ইউটিউব চ্যানেল করতে চাই, মনিটাইজ করতে চাই, তো তার কিন্তু কোনো কিছুই নাই। তখন আপনাকে সর্বপ্রথম তাকে সাজেস্ট করতে হবে যে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে মোটামুটি সে হতে পারবে। এবং আমি নিজেও যদি কাজ করতে চাই, তাহলে কোন ধরনের কন্টেন্ট আমি নিয়ে কাজ করব। তো এখন বর্তমানের প্রেক্ষাপটে দিয়ে দেখা যাচ্ছে যে 4-5 ধরনের কন্টেন্ট খুব মানুষ খায়। সব থেকে এখন বেশি কন্টেন্ট হচ্ছে লার্নিং কন্টেন্ট, মানে লার্ন জাতীয় কোনো কন্টেন্ট বানালে এটাতে কিন্তু সবাই আগ্রহ থাকে। এখন দেখেন যে যারা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি, যারা নতুন বিয়ে হচ্ছে, অনেক রেসিপি রাঁধতে পারে না, কিন্তু সরাসরি ইউটিউবে। আমি যেদিন ঈদ হয়েছে, আমার বোনাদের এইভাবে মোবাইলে রান্না করতেছে, কী করো, যাই দেখি ওই ইউটিউবে থেকে কীভাবে ওই মাংস দিয়ে কী রান্না করতে হয় ওই করতেছে। আমি বললাম যাক, দারুণ একটা জিনিস, ইউটিউবে ভিডিও দেখে দেখে রান্না করতেছে। তো এই লার্নিং প্ল্যাটফর্ম, তার মানে লার্ন প্ল্যাটফর্ম নিয়ে তুমি একটা কাজ করতে পারো। এরপরে আছে ব্লগ, মানে ট্রাভেল জাতীয়, এটা হচ্ছে গেমিং। তারপরে কুকিজ যেটা আছে সেটা তো আলাদা, কুকিজের সেক্টর। একটা আছে ফান, এটা হচ্ছে শর্ট ভিডিও। এই 5টা কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখন অনেকে কি করে যে ইউটিউবে কিন্তু ধারাবাহিকতা সবেতে থাকতে হবে। এখানে কোর্স করতে করতে যদি মাঝপথে চলে যাও, তাহলে কিন্তু ইন দ্য টাইম তোমার ফিনিশ হবে না। একটা টাইমে তুমি এই ফ্রিল্যান্সিংয়ের প্রতি তোমার কী হবে, আগ্রহ হারাই ফেলবে। তোমরা অনেকজন ছিলে না এখানে, রুমে ধরতে ছিল না, তাই দ্বিতীয় শিফট করলো। তো তোমাদের সাথে অনেকেই কিন্তু নাই। এই নাই হওয়ার অনেকগুলো কারণ আছে। অনেকের এটা সম্পূর্ণ নতুন একটা জিনিস, মাথায় হয়তো ধরতেছে না, 1-2টা ক্লাস মিস করছে, পরবর্তীতে এসে বুঝতে পারতেছে না, সেম এরকম। তো ইউটিউব এবং ফেসবুকের ইনকামের বিষয়টা হচ্ছে তোমাকে রেগুলার ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে ডেলি। যদি তোমার এখন নতুন অবস্থায় আমি নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, এখন আজকে একটা দিলে 15 দিন পর একটা দিলে, এটা নিয়ে কাজ করে কোনো ফায়দা নেই। এখন নতুন অবস্থায় এখান থেকে 2014 সালে বাংলাদেশে জাবি নামে একটা ভাই আছে, এটা ফার্ম গেটে তার অফিস ছিল, এখন আসে কিনা আমি জানি না, জাবি। তো উনি মূলত হচ্ছে বাংলাদেশে ওই সময় খুব ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করতো, ইউটিউবের মাধ্যমে প্রোডাক্ট সেল করতো, যেটা বলা হয় অ্যাফিলিয়েশন। টি শার্ট ডিজাইনটা সেল করতো খুব প্রচুর পরিমাণে। তখন ওনার কোর্সের ফি ওই সময় ছিল 14,000 15,000। আমি কয়েকবার ভর্তি হওয়ার জন্য মানে রিস্ক নিয়েছিলাম, হয়তো যাই নাই। তো ওনার কয়েকটা ফ্রি টিপস ছিল, সেই টিপসের ভিতরে একটা টিপসই ছিল যে ইউটিউব থেকে যদি তোমার ইনকামের চিন্তাধারা থাকে, তাহলে রেগুলার নতুন অবস্থায় ডেলি 20টা ভিডিও আপলোড করতে হবে। এবার এবার উনি বলতো তোমার যা মনে আসে তাই তুমি আপলোড করো। ওনার থিঙ্কিংটা এরকম ছিল যে তুমি যদি ডেলি 20টা করে ভিডিও আপলোড করো, তাহলে 30 দিনে হয়েছে 600 ভিডিওর থেকে যে প্রত্যেকটা ভিডিওতে যদি 5টা করে ভিউ আসে, 5-30 3,000 ভিডিও। তুমি পরের মাসে যদি আর 600 দাও, তাহলে ওল্ড ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউ বাড়ে, কমে না কিন্তু, ভিউ কিন্তু স্থির থাকে না। আমি আজকে এই যে আপনারা আসার আগে আমি অনেক আগে একটা কন্টেন্ট দিয়েছিলাম, বাইরের একটা মেয়ের ভিডিও। ও মেয়েটা অফিসে বসে কি একটা করতেছে, ওই ভিডিওটা দিয়েছিলাম, মানে অন্য একটা
ইউটিউব চ্যানেলে বসে আছি, তো কেন মনে হলো যে এটা ডাউনলোড করে এটা আমি এইখানে দিই। আজকে দেখি 45K, সাবস্ক্রাইব হয়েছে 800, ওই একটা ভিডিওই কিন্তু শর্ট ভিডিও, মানে মনিটাইজেশন না, সাবস্ক্রাইবের যে 1000 যে সত্য সেটা। তো এই জন্যই তোমাদের প্রথম কন্টেন্ট চুজ করতে হবে, দ্যাট তোমাকে রেগুলার মেনটেন করতে হবে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা আইডিয়া চুজ করে দাও, দিলে তুমি তার কন্টেন্ট করে, কিন্তু প্রত্যেকটা সাইডের ওয়েবসাইট বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, কন্টেন্ট ইজ কিং। একটা ওয়েবসাইট বলো, একটা ইউটিউবের কন্টেন্ট যদি না থাকে তোমার কোনো লাভ নাই, ওইটা কখনোই এখানে কন্টেন্ট ভালো হলে কোনো এসিও লাগে না। সরল ভাই একটা ভিডিও দিছে না, ওই যে আফ্রিকান ওই সিলেকশন, ওই সরল ভাইয়ের ওই ভিডিওটা 2.2 মিলিয়ন ভিউ হয়েছে, ঈদের যেটা, হ্যাঁ নিয়ে গেছে। যাই হোক, দেখছো একটা ওর থিঙ্কিং ছিল অন্যরকম। যখন একটা ভিডিও তোমার র্যাঙ্ক হবে তখন কিন্তু তোমার এসইওর কোনো রুলস মানে না। যে ভিডিওটা ভাইরাল হবে ও কি এসইও করছে? করি নাই। এখান থেকে কয়েক মাস আগে মাদ্রাসার একটা রিফাত নামে একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল না? ওই হুজুর কি জানতো যে ফেসবুকের ভিডিও আপলোড করে ইনকাম হয়? এখন কিন্তু ওই হুজুরের তুমি কন্টেন্টে যেয়ে দেখবা প্রত্যেকটা ভিডিওতে, হ্যাঁ হ্যাঁ, সালাম না, ইলিশ মাছ, মানে জাতীয় মাছের নাম কি? পাঙ্গাস। মানে সে তো জীবনে ইলিশ মাছ খাই নাই, সে খাইছে পাঙ্গাস মাছ। হ্যাঁ, নানাদের বাড়ি থাকে ওই এই যে দেখেন এইখানে কি ওই হুজুর এসিও মানছে, সে তার ফেসবুকে আপলোড করছে, অটো ভাইরাল হয়ে গেছে। এরপরে এখন ওই হুজুরের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সুন্দর করে কপিরাইট কন্টেন্টের লেখা, মানে এগুলো সে শিখে ফেলছে, কোনো না কোনো মাধ্যমে শিখছে। তারপর যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনরা যাচ্ছে তারা কিন্তু বলে দিচ্ছে যে আপনি এইভাবে করেন। এই তো ঠিক এভাবে আমরা যখন কোনো ক্লায়েন্টকে কাজের বলবো, আমার ঈদের দিন একটা ক্লায়েন্ট আসছিল চায়নার, সে স্বাভাবিক চায়নারা ইউটিউব নিয়ে কাজ করে না, এই লোকটি চাইনিজ কিন্তু থাকে হচ্ছে এতে দুবাইতে। উনি দুবাইয়ের ওই যে ওয়াটার নিয়ে কাজ করে সরকারিভাবে, ওই যে দুবাই তো মরুভূমি না, তো ওয়াটার সাপ্লাইয়ের একটা কাজ করে। তো উনি বললো যে এখানে আমার হিউজ কন্টেন্ট হয়, এই কন্টেন্টটা আমি ফেসবুকে দেওয়ার পরে প্রচুর পরিমাণ হয়েছে, তা আমি ইউটিউব নিয়ে কাজ করতে চাই আমার দেশ, ওর এই দুবাই থেকে। আমি বলছি আমি কী ধরনের নিয়ে কাজ করো? তো যখন দেখলাম উনি এই ধরনের কন্টেন্ট করতেছে, আমি বললাম এই কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে। ওনাকে আমি ফার্স্ট করলাম যে আপনি ডেলি কতটুকু ক্যাপচার করতে পারবেন? বলছে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমি বললাম না, ছোট ছোট আনকমন টাইপ, একই না। বললো 10-12 ক্লিপ দিতে পারবো। আমি বললাম মিনিমাম 10টা ক্লিপ যদি দিতে পারেন তাহলে 15 দিনের মধ্যে আপনার চ্যানেল টপে চলে যাবে। না কনফার্ম না, ওনাকে এখন একটা ক্লায়েন্ট জিজ্ঞাসা করলে আমরা অনেকে হয়তো বলি না যে এই ক্লায়েন্ট কাজ দিবে কিনা, আইডিয়া নিয়ে চলে যাবে, যে যাবে সে যাবে। আমাদেরই এই তোমাদের ব্যাচ বা কোন ব্যাচের একটা সেলের কাছে কোনো একজন ক্লায়েন্ট জিজ্ঞাসা করছে যে তোমার প্রমোশন মেথডটা কি? সে কোনোভাবেই বলি নেই। প্রমোশন মেথড বলা মানে এই না যে ওই ক্লায়েন্ট তোমার প্রমোশন মেথড নিয়ে সে কাজ করবে, সে জানে না বিধায় তোমার কাছে আসছে। ক্লায়েন্টকে তোমরা প্রপার তথ্য দিবা, সঠিক তথ্য। ও আজ না হোক কাল ফিরে আসবে। 1000 সাবস্ক্রাইবের জন্য আমরা $120 নিই। একটা ক্লায়েন্ট কালকে আসছে লোক বুলগেরিয়া, $10 বাজেট, কোনো এক বাংলাদেশি $10 চাইছে, একজন চাইছে $30, একজন $50। আমি লাস্ট ফিনিশিং $70। আমাকে প্রশ্ন করতেছে যে $10 যে চাইছে সেও 1000 দেবে, যে $30 চাইছে সেও 1000 দেবে, যে 50 চাইছে সেও 1000 দেবে, আবার আপনিও দেবেন 1000। তারাও বলতেছে নন ড্রপ, তারাও বলতেছে বট ইউজ করি না, এবং 100% গ্যারান্টি মনিটাইজ আপনি হয়। তাহলে আপনার আর এর ভিতরে ডিফারেন্স কি? এবার ওই ছেলে যে পয়েন্টগুলো দিয়েছে যে আমার সাবস্ক্রাইব নন ড্রপ, অর্গানিক, কোনোদিন হবে না, মনিটাইজ 100% গ্যারান্টি, আমিও তো ওইগুলো দিছি। এবার আমার আবার কি করতে হলো, নতুন করে পলিসি ইস্যু ওর সামনে ক্রিয়েট করা হলো, 10-12টা পয়েন্ট আমি ওনাকে বলে দিলাম। দ্যাটস, তারপরে গুতায় গাতায় $60-65 নিল, $5 তাও কম। এখন ক্লায়েন্টদেরকে তোমরা প্রপারলি তথ্য দিয়ে দিবা যে তুমি এই করবা। তাহলে আমরা আজকে, আমি মূলত হচ্ছে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করব। আজকে আমরা ইসলামিক কন্টেন্ট নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে সেটিংটা করব। মেন হচ্ছে এসইও, আসলে অনেকে
বলে যে এসইও দিয়ে ইউটিউবে অনেক কাজ হয়, এ হয়, তা আমি আজ পর্যন্ত এসইও নিয়ে কারোর করতে দেখি নাই যে এসইও করে। এখন অনেক ক্লায়েন্ট আসবে, ও তার চ্যানেলে 10,000 না 1,00,000 সাবস্ক্রাইব, মনিটাইজ, ভিউ নাই, কারণ ভিউ না হলে তো তোমার ইনকাম নাই। তো এই ক্লায়েন্ট আসবে তোমার ইউটিউবের চ্যানেল, ওর ওই ভিডিওটাকে এসইও করে দিতে হবে। এসইও দ্যাটস মিন ডে বাই ডে তার কী হবে, ভিউ গ্রোয়িং হবে, ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, লাইক বাড়বে, তাই না? তো আমি এই কাজ কয়েকজন করছে, এবং ইভেন আমি নিজেও একজনকে হায়ার করছি, আমার ক্লায়েন্ট আমাকে হায়ার করছে, আমি এই কাজটা ধরো ও পারে এসইও অপটিমাইজ ওর দিয়ে করে নিছি। তো যখন ওই ভিডিওটাতে আমি এসইও অপটিমাইজ ওর দিয়ে করে নিছি, আমাদের দেখাইছে 3টা টুলস, একটা হচ্ছে টিউব বুডে, একটা হচ্ছে ভিআই ভিড কিউ নামে একটা আছে, ভিড আইকিউড, হ্যাঁ একটা, আর একটা আছে কি সোশ্যাল ব্লেড। তো এই 3টা টুলস দিয়ে স্কোর দেখাইছে যে 100-র ভিতরে 99-98 স্কোর ও এসইও করে দিছে। দেওয়ার পরে এখন কি হবে, আপনি যখন এসইও করে দিলেন, ক্লায়েন্টের টার্গেট কী ছিল যে এসইও করার পরে ভিউ বাড়বে, আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়বে, চ্যানেল গ্রোয়িং হবে। আলটিমেটলি 30 দিনের মাথায় মাত্র 200-300 ভিউ হয়েছে, যেটা ওর স্বাভাবিক হয়। তাহলে এসইও করে আমার লাভ কি? হ্যাঁ, র্যাঙ্ক করা এরকম একটা চ্যানেলকে এসইও করালে সেই চ্যানেলে নিজে থেকে সাবস্ক্রাইব আসবে। যখন আপনি সাবস্ক্রাইব কিনে নিচ্ছেন আমার কাছ থেকে, তখন কিন্তু জোর করে সেখানে আমরা ঢুকাচ্ছি। সাবস্ক্রাইব তো আমি চ্যানেলের ভিডিও দেখে বা চ্যানেলের কোনো কিছু দেখে আমার ভালো লাগছে তাই তো করা, কিন্তু যখন আমি টাকার বিনিময়ে আসতেছি, তখন কিন্তু ওকে জোর করে ওর কাছ থেকে আমি সাবস্ক্রাইব আদায় করতেছি, পছন্দে না। আর যখন আপনি পছন্দ করতে যাবেন, তখন ওই ডে বাই ডে আপনার মিনিমাম 30-20 করে আপনার ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, রেগুলার করতে হবে, দেন একটা টাইম ওইটা বাড়বে। আর যখন আপনি ইনস্ট্যান্ট 5 দিন 24 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইব নিচ্ছেন, 7 দিনে নিচ্ছেন, 25 দিনে নিচ্ছেন, 30 দিনে নিচ্ছেন, এগুলো জোর করে। তাহলে এসইও অপটিমাইজ এভাবেই করতে হবে যেন ক্লায়েন্টের ডে বাই ডে তার বাড়ে। তো ইসলামিক কন্টেন্ট নিয়ে যদি আমি কাজ করি, তাহলে কী ধরনের ইসলামিক তো অনেক কন্টেন্ট আছে, ও সেখানে ওয়াজের ক্লিপস দিতে পারি, ইসলামিক যে কোরআনের আয়াত, তেলাওয়াত, বক্তারে, এই টাইপের নিয়ে আমি কাজ করব। তো সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমার সর্বপ্রথম প্ল্যানিং কী লাগবে, নাম। চ্যানেলে একটা ইসলামিক নাম দিলাম, তো কী দেওয়া যায় বলেন? আপনারা অনলাইন অফলাইনে অনেকে আছেন, একটা নাম বলেন ইসলামিক, ওইটা নিয়েই আপনাদের সাথে কাজ করব আমরা সবাই। হ্যাঁ, গাজী ওয়াজ, তাতে একটা নাম হয়ে গেল। নাম বলো, নাম নাই, কারো নাম দিতে যাচ্ছি না। হ্যাঁ বলো। ইসলামিক ক্রিয়েটিভিটি দেন। ইসলামিক ক্রিয়েটিভিটি। ইসলামিক ক্রিয়েটিভিটি। এখন গুগলে যাবা, বিংয়ে যাবা, ইয়াহুতে যাবা, তারপর ইউটিউবে যাবা, ফেসবুকে যাবা, টুইটারে যাবা, যেগুলো আর কি পপুলার সেই সবগুলোতে তোমার ওই নামটা লিখে সার্চ দেব, কারণ আমার নামটা লাগবে ইউনিক। কারণ আমি এমন নাম দিব না যে নামটা অলরেডি মার্কেটে ইউজ আছে, এবং এই নাম সার্চ দেওয়ার সাথে সাথে এরা কিছু সাজেস্ট করবে, সেই কিওয়ার্ড আমার নিতে হবে। আমি একটু সর্বপ্রথম, যেহেতু ইউটিউব নিয়ে কাজ করব, আমরা ইউটিউব থেকে একটু সার্চে আসি। দেখো, ইউটিউবে ইসলামিক ক্রিয়েটিভিটি নিয়ে দুটা সাজেস্ট করছে, তাই না? অলরেডি ওটা আছে, ইসলামিক ক্রিয়েটিভিটি ইএনসি আছে, আর নোবেল ক্রিয়েটিভিটি ইসলামিক, 3টা আছে, তাই না? তো এখন এটাকে যদি ইউনিক করতে যাও, তাহলে ইচ্ছাকৃতভাবে এই ওয়ার্ডের ভিতরে যে কোনো এক্সট্রা একটা ওয়ার্ড ঢুকাইতে হবে।
এখন যদি গাজীরে ইউনিক বানাইতে যাই, তোমার নাম কি, পুরো নাম বলো। AB LLAH, গাজী হাবিব। আমি একটা জিনিস আগে বোঝায় আসি। তো এখন আব্দুল্লাহ গাজী লেখার সাথে সাথে এখানে দেখো নামটা ইউনিক কিভাবে বুঝবা। এখানে দেখো একই ব্যক্তির ছবি কিন্তু সব আসি নাই, আসছে ভিন্ন ভিন্ন ব্যক্তি। এখন এইখানে যদি একটা এ দিয়ে দিই, যখন তুমি ইউনিক নাম সিলেক্ট করবা তোমার নামের অর্ডের ভিতরে যে কোনো একটা অর্ড বাড়াই দিবা, তাহলে ওই নামে আর তোমার এখন গাজী সরাসরি সবার ভিতরে গাজী থাকে, তাই না, গাজীটা উঠাই দাও। এবার আরও কম আসছে। ঠিক এইখানে আমি এই নামটাই নিব, কিন্তু এই নামের যে কোনো এক জায়গায় একটা অক্ষর বাড়াবো, যে কারণে যেন এদের সাথে মিল না থাকে, আমারটাই ইউনিক হবে এবং আমি ওইটাই র্যাঙ্ক করাবো। এখন একটা ক্লায়েন্ট তোমাকে কিওয়ার্ড দিছে মেক মানি অনলাইন, এটা আসলে কি করে? এই কিওয়ার্ডটা সার্চ দিলে তার ওয়েবসাইটে সবার প্রথমে আসবে। তোমার কাজ করতে হবে এইটা নিয়ে। তো এইখানে আমি ইউনিক নাম দেওয়ার অর্থ হচ্ছে যে আমি এখানে এখন সার্চ দেওয়ার সাথে সাথে এইটা দিলে দেখো এইটা সবার আগে আসতেছে 148K। তো এর সরায়ে আমি কিভাবে, এই যে ক্রিয়েটিভিটি আছে 12K, এদের ক্রিয়েটিভিটি আইসি আছে, তো এদেরকে সরাইতে হবে। সরাই না দেন করতে, আর এদের আমি সরাবো কি করে? আমি এখান এর ভিতরে যে কোনো এক জায়গায় ডাবল একটা অক্ষর দিয়ে দেবো, এটা ইউনিক হবে। তো এটাই আমি নিব, এটাই নিব। এইবার এখান থেকে আপনি কয়টা পাচ্ছেন? এই কয়টা, এই কয়টা আপনি নিয়ে রাখতে হবে। এই কয়টাই হচ্ছে আপনার কিওয়ার্ড ট্যাগ, যেগুলো লিখে ক্লায়েন্ট বিভিন্ন মানুষজন সার্চ করে তোমার চ্যানেল পাবে। তাহলে সর্বপ্রথম এভাবে ধরবা, সিলেক্ট করবা। লাইট শ্যুট যদি তোমাদের থেকে থাকে সিলেক্ট করে এটা নিয়ে, এটা কোথার থেকে ফার্স্ট সার্চ করলাম? ইউটিউব। লিখে রাখো যাতে মনে থাকে। ইউটিউব দিয়ে এখানে আগে একটা ফোল্ডার করবা। এই ফোল্ডারের নাম দিবা কি? যে ইউটিউব চ্যানেল কিওয়ার্ড ওর ট্যাগ। তাহলে ইউটিউবের থেকে গেল। এরপরে দ্বিতীয় আসো, আমি গুগলে যদি এই লেখাটা সার্চ দিই তাহলে গুগলে কি কি দেখাচ্ছে? তাহলে এটার নাম হবে গুগল সার্চ। এরপর আরেকটা কি বলছিলাম? বিং, তাই না? সব কটা এভাবে দিয়ে বিং এর কোনো অস্তিত্ব নাই, এ একা ইউনিক। বিং হচ্ছে ইউএসএ কেনাকাটাতে খুব ব্যবহার করা হয়। এখানে আছে না, ধরেন ইয়াহু সার্চ, এরপরে আসবো ফেসবুকে যাব। এখানে ইউনিক দেখাচ্ছে একটাই, ফেসবুক। আর যদি রাতারাতি বড় লোক হতে চাও অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করো, দেখবা একদিনই বলো নাউজুবিল্লাহ।
চলছে। এখন তো এই যদি কারোর ভিডিও কপিরাইট হয় তাহলে আর ক্লেম দিচ্ছে না, ওই ভিডিও থেকে যত ইনকাম হবে সেই ভিডিও ওনারা এখানে চলে যাচ্ছে। না, অনেক বক্তারা আছে এখন, মোটামুটি চ্যানেলগুলো করতেছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা ওরা পাবে, এখানে মেলা যায়। এখন এইগুলো মূলত হচ্ছে, এইগুলো কেন নিলাম, ওই যে কিওয়ার্ডে ইউজ করব, ট্যাগে ইউজ করব। এখন এই শব্দটাকে আবার আমরা ট্যাগ জেনারেট করে আনবো। ফ্রিতে ট্যাগ জেনারেট করা যায়, সেটা একটু দেখে আসি। হ্যাশ ট্যাগ জেনারেট ইনস্টাগ্রাম। একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 দিন নাম নিয়ে কাজ করতে হবে, তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেন আপনি এবার এটা দিলে আমার ট্যাগগুলো জেনারেট, মানে ইসলামিক ক্রিয়েটিভিটি রিলেটেড যেসব ট্যাগ আছে ও জেনারেট করে দিবে। এখান থেকে সর্বোচ্চ আমরা 30টা একবারে কপি করে নিতে পারবো। দেখো দেখো, এই দেখো, এখানে ইসলামিক ক্রিয়েটিভিটি নিয়ে এই হচ্ছে এই কটা আমার ট্যাগ দিছে, সব কটা সিলেক্ট করবা। এখানে একবারে তুমি 30টা নিতে পারবা। কি হলো? আমি সকালে 2-3টা মারছি, সমস্যা নেই, একদিন বন্ধ ছিল তো। এই যে কপি, তাহলে ওই ওই বুয়াটা আসে তোমরা চলে যাওয়ার পরে। ট্যাগগুলো নিলাম। হ্যাঁ, এখন ইউটিউবের 3টা টুলসের নাম বললাম না, যেগুলো দিয়ে আমরা চ্যানেলটাকে অপটিমাইজ করতে পারি, বা খুব সহজে আমরা একটা চ্যানেলে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো ভিডিও আছে, চ্যানেলটা কতদিন আগে করা, এটা আমরা এই টুলসগুলো দিয়ে বের করতে পারি। অথবা তুমি যে কোনো, তোমাদের দুটো জিনিস কাজ থাকবে। একটা হচ্ছে একটা চ্যানেল যে মনিটাইজ বা মনিটাইজ না, এটা কিভাবে বের করব, এটা তোমরা ফাইন্ড আউট করে নিয়ে আসবা। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ কি মনিটাইজ না, এটা তোমরা কিভাবে বের করবা। তো এটা গুগলে সার্চ দিবা, পেয়ে যাবা। ঠিক আছে, সেখানে যে কোনো চ্যানেলের লিঙ্ক দিলে ডিটেলস বলে দিবে। ঠিক আছে, মানে একটা সাইডে ইউটিউবের লিঙ্ক বসাই দেওয়ার সাথে সাথে ওরা অপটিমাইজ করে দেয়। এই চ্যানেলের বয়স কত, কত সালে হয়েছে, কোন ভিডিওটা কন্টেন্ট কপি নিয়ে আসছে, কোন ভিডিওতে ওয়ার্নিং আছে, মনিটাইজ কি মনিটাইজ না, কত ডলার ইনকাম হইলো, কত ডলার ইনকাম হয়নি, এভরিথিং তোমরা দেখতে পাবা। তো এটা তোমাদের বাসার কাজ। আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই চ্যানেলটা বের করে নিয়ে আসবা। ঠিক আছে, তো আমি চ্যানেলের নাম নিলাম, সার্চ দিয়ে কিওয়ার্ডগুলো নিলাম, আর কিছু ট্যাগ আমি জেনারেট করে নিলাম। ঠিক আছে, আরও কিছু ট্যাগ আমরা ছোট্ট একটা টুলের মাধ্যমে নেব। তো যে 3টা টুল আমরা করব, আমরা আজকে শুধু টিউব বুট ডেটা অ্যাড করব, টিউব বডি এটা। তো এটা হচ্ছে ইউটিউবের এক্সটেনশন। তোমরা যদি টিউব বডি লিখে এক্সটেনশন লেখো, গুগলের এক্সটেনশন, যেমন আপনি কিওয়ার্ড রিসার্চের সময় এসএম রাশ, তারপরে উবার সাজেস্ট, কী জন্য ইউজ করছেন একটা কিওয়ার্ডের রেজাল্ট বের করো। তো আমরা এই টিউব বডি দিয়ে একটা ইউটিউবের অপটিমাইজ সম্পর্কে জানবো, ইউটিউবের এ সম্পর্কে জানবো। তো আমি দেখাচ্ছি, আগে এটা অ্যাড করে নিই। চ্যানেল খোলার আগে আমি সমস্তগুলো আগে রেডি করে নিই।
আকরাম আসলো, আর আকরাম। আর ইউটিউব নিয়ে কাজ করতে হলে তোমার নিজের একটা ইউটিউব মনিটাইজ চ্যানেল যদি থাকে, তাহলে ক্লায়েন্টের কাজটা পেতে খুব সুবিধা হয়। একটা ক্লায়েন্টকে তুমি সরাসরি বলতে পারবে, দেখো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেটা মনিটাইজ করা। ওই ক্লায়েন্টটা দ্বিতীয়বার তোমাকে কোশ্চেন করবে না। ঠিক আছে, দেখবো অনলাইনে অনেক টিচার আছে যারা তাদের চ্যানেল দেখায় যে দেখেন আমার এতগুলো সাবস্ক্রাইব। একটা চ্যানেলে যদি 50,000, তোমার যদি 20,000 সাবস্ক্রাইব থাকে, ওই ক্লায়েন্ট তো তোমার প্রশ্ন করার কোনো প্রশ্নই ওঠে না এবং বাজেট নিয়েও কোনো কথা বলবে না। আমি যার সাথে কাজ করতে দিই তার চ্যানেলে অলরেডি 12-20,000 সাবস্ক্রাইব আছে এবং মনিটাইজ আছে এবং সে কয়েকবার পেমেন্ট উইথড্র করছে। এখন এই টিউব বডিটা হয়ে গেছে, এখন এটা সাইন আপ করতে হবে তোমার ইউটিউব চ্যানেল। তো আমরা এবার আমাদের মোটামুটি কি রেডি হলো, নাম, এই কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ, আর একটা টুলস আমরা নিলাম টিউব বডি, এটা ইউটিউবের কাজে লাগবে। তো এখন একটা ইউটিউব চ্যানেল করতে হলে তোমার যে কয়টা জিমেইল ওই কয়টাই চ্যানেল, তাই না? একটাই জিমেইল মানে একটা ইউটিউব চ্যানেল। তো আগে আমরা যখন করতাম তখন জিমেইলের সাথে সাথে ইউটিউব ওপেন করলে চ্যানেল ক্রিয়েট হয়ে যেত, এখন কিন্তু ক্রিয়েট করে নিতে হয়। এখন এই সিস্টেম করছে যে আগে তোমার চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। দুইটা কেন, 4টা করতে পারো, কোনো সমস্যা নেই। যখন আমি ইউটিউবে লগ ইন করছি তখন এইরকম দেখাচ্ছে। তো এখান থেকে দেখো এই যে একটু আগে যে টিউব বডিটা আমি করছি সেটার আইকন এখানে দেখাচ্ছে এবং বলতেছে সাইন ইন করা। তো তার আগে দেখি এই এখানে ক্লিক করে যে আমার চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা। তো মেবি এখানে চ্যানেল যদি ক্রিয়েট করা থাকে, যদি না থাকে তাহলে এখানে লেখা আসবে ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল। তো আমি এখানে ক্লিক করি, এই নামে অটোমেটিক একটা ক্রিয়েট করা আছে। এই তো এখন এখানে ক্লিক করার পরে এই অপশন, নিচে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে পারো, অথবা নিচের দিকে সেটিং নামে একটা অপশন আছে, সেখান থেকেও তুমি করতে পারো। তো আমি কাস্টমাইজ চ্যানেল অথবা স্টুডিও ক্রিয়েটর স্টুডিও নামে অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে studio.youtube.com এটা লিখলেও তোমার এটা ক্রিয়েট করার অপশন চলে আসবে। বাংলা বুঝি না, ঘুরে ফিরে বাংলায়। এখন দেখো যখন আমি ক্রিয়েট এতে ক্লিক করছি তখন এই অপশনগুলো আসছে। তো প্রথম বেসিক ইনফোতে যাও। বেসিক ইনফোতে মানে তুমি তোমার চ্যানেলের নামটা সিলেক্ট করো, কি নাম দিতে যাচ্ছ। তো আমরা অলরেডি একটা নাম নিছি না, এই নামটা নিব। তার আগে আমাদের উচিত ছিল এই নাম দিয়ে একটা লোগো তৈরি করা, একটা ব্যানার তৈরি করা ইউটিউবে, তাই না? তো আমরা যেহেতু অল্প স্বল্প কি শিখছি, ক্যানভা শিখছি, অল্প স্বল্প মানে খুব বেশি হাই লেভেলের না, সেক্ষেত্রে আমরা ক্যানভা দিয়ে একটা লোগো, একটা কাভার ব্যানার করব এবং আমরা ইউটিউবে যত ভিডিও দিব থাম্বনেল তো এখানে আছে, শুধু নাম এডিট করব। তো এখানে এখন ডিটেলস বলতেছে, এখন দেখো। তো এখানে আমি নাম চুজ করলাম, আর এই যে হ্যান্ডেল, হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। আমরা যেরকম সব জায়গায় একই নাম রাখছি না, তো এখানে চাইলে তুমি এই ইউজার নেম এইটা যদি কেউ না নিয়ে থাকে তাহলে এইটা একসাথে করে দাও, আছে কিনা। বাহ, দারুণ তো জিনিস। পিসিটা গেছে, হ্যাঁ ভাই আজকে এসে করা বলছি যে পিসিটা ঠিক করতে। ওর ওষুধ হচ্ছে রিলোড। বেসিক, এখন
একসাথে করে দিয়ে দেখি যে এই নাম আছে কিনা, তো নাই, এই নাম নাই। তো এখানে আমি ছোট্ট করে একটা সংখ্যা ঢুকাই দিতে পারি ইউজারনেম। এখন চ্যানেল সম্পর্কে তোমার যদি কোনো বর্ণনা থাকে 500 ওয়াট বা 1000 ওয়াট, সেটা তুমি আমরা যদি একটা অন্যজনের একটা চ্যানেলে যাই, দেখো একটু ধারণা নিবা ক্রিয়েট করার আগে তোমার রিলেটেড এরকম 10-12টা চ্যানেলে যাবা, এই টিউব বার্থডেটা লগ ইন করে যাবা, দেখবা প্রত্যেকটা চ্যানেলের এভরিথিং তোমার কাছে এনে দিবে। তো আমি একটু ইসলামিক ক্রিয়েটিভ লিখি, ধরো এই চ্যানেলটা সবচেয়ে বড়, তো এটা একটু অবজারভেশন নিয়ে আসি। এই টিউব বোর্ডেরা অলরেডি এখানে লগ ইন করা আছে, যে কারণে এখানে দেবে। এখন পর্যন্ত 8 মিলিয়ন ভিউ হয়েছে এখানে। এখন পর্যন্ত তারা লম্বা কোনো ভিডিও দেয় নাই, তাদের সব শর্ট ভিডিও দিছে, তাদের অন্য কোনো কিওয়ার্ড মিওয়ার্ড কিচ্ছু নাই। যদি তুমি একটা ভিডিওতে ক্লিক করো, जन्नत में लेके जाए সব ইউজ করছে। আমরা একটা ইসলামিক অন্য একটা চ্যানেলে ঢুকি যেগুলো লম্বা ভিডিও, তবে ইসলামিক শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ দর্শক। ধরো এইটাতে দিলাম, ওই সিসি ক্যামেরা দেখে এসে দিল। দেখো এখানে একটু সময় দিবা, টিউব বুটেটা কিন্তু লোড হচ্ছে। হ্যাঁ, সবকটা এখানে আছে, তিনটাই আছে, আমার এক্সটেনশন যে কটা সবকটা এখানে আছে। এই দেখো একটা টুলসের কাজ, এই ভিডিওটা সামারি করছে, টোটাল ভিউ হচ্ছে এত, কোনো কমেন্ট নাই, লাইক পড়ছে 17টা। সে এই টিউব বোর্ডের স্কোরে 20-এর ভিতরে 2 আছে, স্কোর 100-র মধ্যে কত 45। তো আর কি কারণের জন্য ওর 100% না, সেটা কিন্তু ওইখানে ওই দেখেন ছোট ছোট করে টাইটেলে ভুল আছে না, কোথায় ভুল আছে বলে দিছে। তো এইগুলো কারেকশন করে যখন দিব, তখন এই টুলসটাতে মূলত যখন আমরা এইগুলো কারেকশন করব, এখানে ওই দেখেন ট্যাগ ডিসক্রিপশানে 20-এর ভিতরে 10, তার মানে ট্যাগ কম আছে। ট্যাগ ইন টাইটেলের ভিতরে কোনো ট্যাগ নেই। তো এইগুলো দিয়ে যখন আমরা কমপ্লিট করব, তখন এটার স্কোর বাড়বে। তো এই স্কোরটা মূলত আমরা ক্লায়েন্টকে দেখাই। হ্যাঁ, ওইখানে ট্যাগ দিতে হবে, ওইটা দেওয়া নেই। তারপরে নিচে দেখেন ট্যাগ ইন ডিসক্রিপশানে কোনো ট্যাগ নাই, 5টা ট্যাগ ইউজ করছে। এরকম এখানে যে যে ভুলগুলো দেখাইছে, এই ভুলগুলো তুমি কারেকশন করে, এটাই অধিকাংশই আমরা যারা এসইও করি এই কাজটা একটা ক্লায়েন্টকে করে দিই। আচ্ছা, এইগুলোই আমরা রেডি করে দিই, এটারে বলা হয় এসইও অপটিমাইজ। এটা করে দেওয়ার পরে এই স্কোরটা 90 দেখায়। হয়তো ক্লায়েন্ট খুশি, যেহেতু তার তুমি দেখাবা যে এখানে 30 ছিল, বানাই দিছো 99 বা 100, ক্লায়েন্ট স্যাটিসফাই হবে। কিন্তু আলটিমেটলি যদি এইটাকে দেওয়ার পরে যদি ওর চ্যানেল গ্রোয়িং না হয়, তাহলে এই খুশি আর বেশি দিন থাকবে না। ঠিক আছে, তখন ক্লায়েন্ট এমনি রাগ হবে। এরপরে নিচে দেখো আরও একটা ছোট্ট দিছে যে তার থাম্বনেইলটা ভালো আছে, টিক চিহ্ন দিয়ে রাখছে, কমেন্ট পিন করি নাই। মানে কিছু কমেন্ট আছে যেটা আমরা যেরকম ভিডিও নাই। এরপরে বলছে কমেন্ট হার্ট, কমেন্টের ভিতরে হার্ট চিহ্ন মানে লাভ রিয়েক্ট, যেটা আইমো যেটা দেওয়া নাই, কার্ড ইনফো দেওয়া লাগবে না। এইগুলো তুমি ঠিক করবা। এরপরে ও কিছু ট্যাগ ব্যবহার করছে, দেখো ইসলামিক ট্যাগ কি কোরআন, তারপরে এই কোরআন বানান 2 রকমভাবে দিছে, একটা কে দিয়ে একটা কিউ দিয়ে, দোয়া ইসলাম। তো এই ট্যাগগুলো চাইলে তুমি কি করতে পারো, তুমি নিয়ে তোমার আপনি এই টুলসটা তো দেখাবো না, আমরা শুধু এইটা রেজাল্ট নিয়ে ওকে দেখাবো। আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিব না। ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিব না। ওই 7টা 7:30টার দিকে।
আচ্ছা, তো যখন এইটা ক্লায়েন্টকে দেখাবো তখন ক্লায়েন্ট এমনি বুঝতে পারবে যে তার ভিডিওর ভিতরে ভুল আছে এবং কাজ দিবে। তখন আমরা এই টুলসটা সচরাচর ব্যবহার করে না, ব্যবহার করে ভিআই রিকিউট আর একটা টুলস। তো এটা দিয়ে যেটা করবেন যে এই ভিডিওটার ভিতরে সে এই ট্যাগগুলো ইউজ করছে, তুমি চাইলে এই ট্যাগগুলো কপি করে তোমার এই রিলেটেড মানে যেটা এটা কপি করার অপশনও এখানে আছে। যেহেতু আমার কি ইসলামিক ভিডিও, আমি চাইলে এই ট্যাগগুলো আমি ইউজ করতে পারি, এটা কিন্তু আর কপি পেস্ট হবে না। তো আমি কিছু ট্যাগ এখানে নিছিলাম না, পাশাপাশি এই ট্যাগটাও আমি রেখে দিই। আচ্ছা, ডট ডট দেওয়ার সুবিধা হয়েছে, এইগুলো যদি কমা চিহ্ন আসে এটা যাবে আমার কোথায়, ভিডিও ডিসক্রিপশানে, ভালো করে মনে রাখেন। আর এইগুলো যাবে আমার চ্যানেল সেটিংয়ের সময় ট্যাগে দেখাচ্ছে, চ্যানেলের ট্যাগ দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে যে রিসার্চ করে বের করছি সেগুলো ক্লিয়ার। এই তাহলে এই টুলসটাতে তুমি ওদের তো বোঝা লাগে না, আমি তো সেটাই কইছি যে ভাইরাল হলে তো আর এসিও লাগে না, যেটা ভাইরাল সেটা ভাইরাল, সেখানে তো আর এসিও কাজ করতে যায় না। আপনার শুধু থিঙ্কিংটা করতে হবে যে আমার কোন জায়গায় কোন টাইমে কোন ভিডিও। সরল ভাই কিন্তু ঠিক পিক করে ওই ভিডিওটা ওই সময় করছে, একজন আফ্রিকান দিয়ে ঈদের সময় তার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে গেছে, তার থিঙ্কিংটা ছিল ওই জায়গায়, কিন্তু যে আমি এই ব্যক্তি, ও যদি তোমার আমার মতন লোকে নিয়ে যেত ভিডিও দেখতো না। ঠিক আছে, এটাই প্ল্যানিং থাকতে হবে তোমার কন্টেন্ট। আমি 12-13টা কন্টেন্ট দিলে একটা ভিডিও ভাইরাল হয়, সেটা 4 মিলিয়ন 2 মিলিয়ন অথবা 4 লাখ 5 লাখ কে এরকম হয় এই ফেসবুকে, কিন্তু আমি বুঝি যে 12-13টার মধ্যে একটা না একটা হবে। আবার আমি ওই টাইপের কন্টেন্ট খুঁজতে যাই যে এই টাইপের কন্টেন্ট আর কে কে ইউজ করতেছে। এখন দেখবেন ফেসবুকে কি, যে ভিডিও ওনার কাছে 2 মিলিয়ন ভিউ, ওর 10 মিলিয়ন, ওর 1 মিলিয়ন, ওর যে 500, এরকম আছে না, একই ভিডিও কিন্তু এরকম। হ্যাঁ, এইগুলো রেগুলার দিয়ে দিতে হবে। আমি যে তোমাদের বলছিলাম না যে 7-8 দিন টানা 8-9টা করে ভিডিও দাও, তো আমি এইটা অবজারভেশন করছি যে 7 দিন 8 দিন যদি একটা কন্টেন্ট দেওয়া হয়, ওই কপি কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্ট হবেই, এটা হলো মাস্ট বি, 7-8 দিনের মধ্যে হবেই। আর একটা কন্টেন্ট হয়ে গেলেই তোমার ওয়াচ টাইম হয়ে যাচ্ছে, তোমার ফলোয়ার হয়ে যাচ্ছে, তোমার সমস্ত টার্মস কন্ডিশন, মনিটাইজেশনের যে টার্মস কন্ডিশন ওটা পূরণ হয়ে যাচ্ছে। তো তখন আর কারো কাছে টাকার বিনিময়ে ওই যে 3500 টাকা দিয়ে চ্যানেল মনিটাইজ করার আর দরকার নেই, তখন তোমার মনিটাইজ এমনি হয়ে যাবে। আর তোমার লাগবে হচ্ছে যে কোনো একটা ভিডিও ভাইরাল করা, তা সেটা কারোর 1 মাস লাগবে, কারোর 2 বছর লাগবে, কারোর 6 মাস লাগবে। এটা হচ্ছে আমি এই টিউব বোর্ডের যে কোনো একটা ভিডিও ওপেন করে তোমাদের এইটাই দেখা দেখি। তো এখন চলো, হ্যাঁ এটা আমি এখনো ওইটাতে সেট করে দেখাচ্ছি যে কিভাবে সেট করবেন, আমি শুধু এক্সটেনশনটা রেডি করে রাখছি এইখানে। এখন আমি এটা লগ ইন করতে হবে, ঠিক আছে, এই চ্যানেলটা দিয়ে লগ ইন করতে হবে, যে চ্যানেলে কোনো না কোনো চ্যানেল দিয়ে তোমার এইটা লগ ইন করলে দেন তোমার রেজাল্টগুলো আসবে। আমি যদি এখন এখানে যে কোনো চ্যানেলে যদি যাই, তো এই ভিডিওটা দিচ্ছি এখন পর্যন্ত কেউ দেখি নাই, তো এটার কিন্তু রেজাল্ট আসবে না। মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। তো সাইন আপ করতে হবে, তো সেটা বোঝানোর জন্য আমি এই পাশে এটা দেখালাম যে এইখানে দেখেন সাইন আপ করা আছে, এই রেজাল্ট। এখন আমি মূলত দেখতে আসছিলাম কি, যে ইসলামিক যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে তাদের ডেসক্রিপশন কি দিছে সেটা দেখার জন্য আসছিলাম। তো সেটা দেখার জন্য এইখানে এই যে এই মোড়ে ক্লিক করার সাথে সাথে অ্যাবাউট সেকশন চলে আসবে, এই যে দেখো এরা এই টাইপের এই দিছে। তা আমি, আমার তো এখন লেখার সময় নাই, আমি কি করব, এদেরটা রিরাইট করব, মানে সোজা ভাষায় যেটা চুরিবিদ্যা, কিন্তু চুরিবিদ্যা সে ধরতে পারবে না। তোমরা কিন্তু এটা 10-12টা এই টাইপের চ্যানেলগুলোতে ঘাটবা, দেন তোমাদের মতো একটা রেডি করবা। আমি সকালে একটা করছি আমার ওই ছোট ভাইয়ের ছেলের নামে, মোটামুটি রেডি হয়ে গেছে চ্যানেলটা। এখানে কিছু এডিট করা লাগবে না, নাম ধাম কিছু, নাম অন্যরকম আছে।
ওদের চ্যানেলের নাম হচ্ছে আমারটা তাহলে এই ডিসক্রিপশনটা আমি আমার চ্যানেলে নিয়ে যাব, যেটা আমার এখন এখানে সেভ কাস্টমাইজ। এখানে 1000 অড দেওয়া যাবে, কত অড নাই 1000 শূন্য দেখায় কে। এরপরে তুমি যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাও পারবা। এরপরে এখানে লিঙ্ক মানে কিসের লিঙ্ক, এইখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারো, ফাইবারের লিঙ্ক দিতে পারো, আপওয়ার্কের লিঙ্ক দিতে পারো। তো আমি প্রথম কে ওয়ার্ক লিখলাম, যেহেতু আমার সব মূলে কি মার্কেটিং, আমার প্রোডাক্ট সেল, দিন শেষে আমার যদি বায়ার না আসে তাহলে আমার এই শেখার মূল্য 0। বায়ার আসে না কেন, ধরো এখানে একটা ফেসবুকের দিয়ে দিলাম, আর তুমি নিচে এই যে নিচে আরো একটা দিতে পারবা, ফাইবার আপওয়ার্ক দিতে পারবা। এরপরে তোমার যদি এইখানে তোমার মনে হয় যে কেউ যদি তোমার প্রোডাক্ট কিনতে চায় বা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তুমি যদি মনে করো এখানে আমার একটা মেইল দেওয়া দরকার, যে মেইলে আমাকে কন্ট্যাক্ট করবে, তাহলে তুমি সেই মেইল দিতে পারো, যে মেইলটা দিয়ে তোমাকে কেউ মেইল করতে পারে। অথবা তোমার চ্যানেলের ভিডিও তুমি এখানে আরেকটা জায়গায় আমরা ঘোষণা করব যে আমার চ্যানেলের যত কন্টেন্ট যদি কেউ করে তাহলে সেটা কপি কন্টেন্টের আওতায় আসবে। তো যদি কেউ আমার কন্টেন্ট নিয়ে স্বেচ্ছায় সে বসাইতে চাই, তার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। তো সেটার জন্য তুমি এখানে কন্ট্যাক্ট ইমেইল দিতে পারো। এইখান থেকে এবারে রিমুভাল এটা সেভ করো। তবে অনেক কিছু ফিচার চেঞ্জ আনছে গুগল টুগল সব। এরপরে ব্র্যান্ডিং, এইখানে তোমার লাগবে কি ব্যানার, ওপর একটা লোগো, যেটা ব্যানার। এখন ব্যানার আর লোগো, এরপরে লেআউটে কি কি আছে, লেআউটে আপাতত আমাদের এখানে কোনো কাজ নাই, এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। তো ব্র্যান্ডিংয়ে আপনারা তো ক্যানভা অলরেডি আছে বাসায়, আমি জাস্ট খালি না রেখে একটা চ্যানেলের কাজ যদি আপনি ঠিকভাবে করেন তাহলে 2 দিনে সুন্দরভাবে একটা ক্লায়েন্টের শুধু কি চ্যানেল ক্রিয়েট, অপটিমাইজ, সেটআপ করে দিতে পারবেন। আমি কিন্তু সেটাই করতেছি। এখন ক্লায়েন্ট তোমাকে শুধু নাম দিয়ে দিয়েছে, বাকি কাজ তোমার করতে হবে। ওই নাম অনুযায়ী ও যদি কিওয়ার্ড দিয়ে দেয় সেই কিওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে। তো আমি সর্বপ্রথম লোগো লিখি, বা ইসলামিক লোগো লিখলে কি আসতো আল্লাহ জানে। আরও কিছু লোগো মেকার নামে একটা সাইট আছে, ঠিক আছে, লোগো মেকার। আপনারা যে নাম দিবেন ওই নামে ও অনেকগুলো 1-150 লোগো মেক করে দিবে ওই নামে। তারপরে তোমার যদি কোনো স্লোগান থাকে সেটা অ্যাড করে, লোগো মেকার নামে একটা সাইট আছে, ফ্রিতে লোগো মেক করে দিতে পারবে। তো এখানে দেখো লোগো মেকার দিয়ে অনেকগুলো আসছে না, আসছে। এটা নিয়ে ছোটখাটো একটা কি গরম লাগে গাজী? ঘুম হচ্ছে না ঘুম হবে? দেখুন আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিচ্ছি, তোমরা আরো সুন্দর করে
একটু ভালো করে কাস্টমাইজ করে দিবা। এরপরে আমার একটা কি দরকার, ইউটিউবের ব্যানার দরকার। এইখানে লিখবা ইউটিউবের ব্যানার, তাহলে সাইজ আর তোমার করতে হবে না, সাইজ এখান থেকে অটো নিয়ে নিবে। ইউটিউব ব্যানার, এটাও তো ভালো লাগে না। অনলাইনে আছে তো, কেউ তো কোনো কথা বলে না? না ইসলামিক নাই। শুনতেছি স্যার, মনোযোগ দিয়ে শুনতেছি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আমরাও মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আমার একটা স্পষ্ট মনে হচ্ছে না, এই জন্য ব্যানার, ইউটিউবের ব্যানার দেখি এটা দিয়ে। এখানে একটা কাজ করি, যে লোগোটা আমি নামাই নিলাম ওই লোগোটা এখানে ঢুকাই দিই, তাই না? আপলোড, কোথায় গেল? এটা ডাউনলোড হয়েছে তো। গাজীর কি হচ্ছে? ও, অনেকগুলো হয়েছে নাকি? না, জিপ ফাইল দেখতেছি। এটাই তো লোগো, ক্লিক করছি। বড় করা লাগে না তো, এডিট লোকের ছবি সরালে হয় না, অত অটোমেটিক নিয়ে নেয়। এখান থেকে দিলেই তো ওইটা ওর মধ্যে ঢুকে যাবে, বোঝো না? ওইভাবে কপি করে আনলে হবে না, এখানে এই ফ্রেমে নিয়ে নিবে। ওটা জিপ ফাইল দিছে মেবি। এইটা হলো জিপ ফাইল। মাল্টি অ্যাকাউন্ট ধরে সবগুলো সাইজ করতে দিবে না। হুম, কি ক্লোজ করে দিবা? কি করতেছো আর কি করতেছো বুঝি নাই। এবারকে সেলার আইডি মানে
করবে একটু কর তো দিন। স্যার লিঙ্ক শেষ, লিঙ্কের ডেট শেষ, লিঙ্ক দেন, নিউ লিঙ্ক দেন, বেশি নিউ লিঙ্ক দেন। করলে ধরা খেয়ে সরা হয়ে যাবা। ওই হলে তো তোমার আমি তো 50টা আইডি চালাইতে পারতাম। একটা পিসিতে একটা আইডি, দুইটা আইডিতে দুইটা চালাও সমস্যা নাই, কিন্তু একই সার্ভিস দিতে পারবা না। ঠিক আছে, তুমি মনে করছো বাসায় যে দুইটা ডিজিটাল মার্কেটিং করবো, দিবে না। তোমার হয় গ্রাফিক্স দিতে হবে অথবা ওয়েব ডিজাইন, ভিন্ন হয়ে দিতে হবে। তাতে এতদিন বড় লোক একই নেটে একই পিসিতে 4টা অ্যাকাউন্ট চালাতে পারবেন, নো প্রবলেম, কিন্তু 4 রকমের সার্ভিস হতে হবে। ডিজিটাল মার্কেটিং একটা আইডি একটাই। এরপরে যদি মনে করেন যে আমি ওয়াইফ ডিজিটাল মার্কেটিং শিখে আমার স্ত্রীর এই হাজব্যান্ডের ডিজিটাল মার্কেটিং একটা আইডি খুলে চালাই, তাহলে দুইটা খাবা বাস, একটা না। হ্যাঁ দিচ্ছি তো। ক্যানভাতে কাজ, ছবি চলে গেছে কিন্তু ক্যানভাতে কাজ করে না। আচ্ছা কাজ করে, ওই যে ক্যানভাটা যে কালার, ওই কালার সব নিয়ে নিছে। তোমরা বাসায় বসে করবা, মানে দ্রুত করার জন্য, কারণ লং ভিডিও হলে কেউ দেখতে চায় না। দেখো তাহলে লোগোর জায়গায় আমরা লোগোটা বসাবো। যখন এই কাজগুলো আপনাদের বড় অ্যামাউন্ট আসবে, যে একটা ব্যানার বা একটা লোগো তৈরি করার জন্য $20 $30 বাজেট আসবে, তখন কিন্তু বাইরে কাউকে হায়ার করতে হবে, একজন গ্রাফিক ডিজাইনার। তখন কিন্তু ক্যানভা দিয়ে খুব বেশি একটা ডিজাইন আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। ঠিক আছে, এখন এই দুইটা দিলাম ওয়াটারমার্কটা। এই যে এখানে আগে থাকতো পাবলিশ, এখন থেকে রিভেল নামে একটা আবার অপশন করছে। রিভিউ থাকলে তো বুঝতাম, রিভিএল লাগাইছে আবার। এখান থেকে কিন্তু 2-3 বছর আগে কিন্তু ছিল যে অটো সব মনিটাইজ, কোনো ছত্রতা ছিল না। হ্যাঁ না, অ্যাপ্লাই কিছু না, চ্যানেল খুললে ভিডিও আপলোড দিলেই হয়ে যেত। তখন 1000 সাবস্ক্রাইব কিছু লাগতো না, তখন অটো ছিল। তখন তো এইটার প্রতি মানুষ তো বেশি একটা আগ্রহী ছিল না। এখন যে সবাই, স্যার সাউন্ড শোনা যায় না। তখন তখন তো এত ছিল না, ইউটিউব নিয়ে কেউ কাজ করছে। এখন যে ঘরে ঘরে ইউটিউবার, বাসাতে বেরোলে ইউটিউবার, এখন না ভয়ে থাকি যে কখন কে ভিডিও তুলে ছেড়ে দেয়, কোন কোন জায়গায় যাইতেও ভয় লাগে, সত্যি কথা দিলে। গরুর হাটে কিছু দেখি যে একটু ছেলে তো সব ক্যামেরা, আমার কয় ভাই কত দিয়ে কিনলেন, আমি কই বেচতে আইছি, কিনিনি। বেশ এখন যেই বলবো, এবার এইটা যদি কই যে কিনছি, এবার দাম কত কি হ্যান ত্যান, মানে বিভিন্ন জিনিস, তাড়াতাড়ি নিজেই ওইটা রিমুভ হয়ে আসলাম। হাটে মনে হয় 500 লোক আছে, সব মিলে হলো ইউটিউবার আছে প্রায় 2000। আবার দেখি 2-3 জন আবার এই ছাদের পরে দাঁড়ায় ড্রোন দিয়ে ভিডিও করতেছে। এখন তো ওই আর একটাই হয়েছে, ড্রোনের ভিডিওগুলো ভালো লাগে। আচ্ছা দেখো, এইখানে আমরা বেসিক ইনফোতে ব্র্যান্ডিং ইনফো, লেআউটে আমি বললাম যে আপাতত এখানে আমাদের কোনো কাজ নাই। এখন আমরা
এই যে চ্যানেল সেটিং ইংলিশ করে নিবা, বাংলা কিন্তু অনেকেই বুঝবা না, বোঝা যায় না। এটা হচ্ছে জিমেইলটা বাংলা দেওয়া, তো এই জন্য বারবার এটা আসতেছে। এবার সেটিংয়ে যাবা, সেটিং থেকে তোমার কাজ হলো চ্যানেলে যাওয়া। এই দেখো এইখানে তোমার কিওয়ার্ড বসাতে হবে। কেন? এই তো আমি তো স্ক্রিন শেয়ার করছি তো। ওকে কেটে, লাইন কেটে আবার জয়েন হতে বলেন। ওকে বলেন যে লাইনটা কেটে আবার জয়েন হতে। এখন দেখো আমি কি করছি, যখন ওইটা সেট হয়ে গেছে তখন আমি সেটিংয়ে আসছি, আসার পরে জেনারেলে তো আর কিছু নাই, ইউএসডি ডলার থাকবে, চ্যানেলের লিঙ্কে আসবা। এইবার তোমার এখান থেকে তুমি বাংলাদেশ চুজ করবা। বাংলাদেশ কি আছে? এই সাউন্ড নাই কে কইলো? এই আমার যন্ত্র এই কাছে, এটাতে নাই। কি কথা শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে স্যার, কথা শোনা যাইতেছে, স্ক্রিনও দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা সব ঠিক আছে। বাংলাদেশ দিলে আইতাছে না কে? আচ্ছা আমরা এই যে কিওয়ার্ডগুলো নিয়ে আইছি, সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। এরপরে অ্যাডভান্স সেটিং, তোমার ভিডিওগুলো কাদের জন্যে? তো ভিডিওগুলো আমাদের বাচ্চাদের জন্য নাই। এই যে নো সেট দিস চ্যানেল নট ফর কিডস, এখানে আর আপনার আর কোনো কিছু করতে হবে না, যেখানে যেভাবে সেভাবে থাকবে। ফিচারে যাও, ফিচারে যেই এই পর্যন্ত এটা অ্যানাবেল যখন হবে আমরা তখন অ্যানাবেল করে দিব। ও ফোন নাম্বার দিতে হবে, ভেরিফাই, একটু পরে আসতেছে। তো বেসিক ইনপুটে কিওয়ার্ডগুলো, এখানে যে ট্যাগগুলো ব্যবহার করছি, তা আমার মেইন কিওয়ার্ড কি? চ্যানেলের নামটা কিওয়ার্ড হিসাবে ইউজ করব, দেওয়ার সাথে সাথেও নিয়ে নেবে কিন্তু। তারপরে ধরো ইন্টার দিবা, এটা হয়ে যাবে। যদি এইগুলো দিতে, এই যে কমা চিহ্নগুলো দিতে, তাহলে অটো সবগুলো নিয়ে নিত না। এগুলো কমা দেওয়াতে সুবিধা হয়েছে, এখানে তোমার কিছুই করতে হবে না। আমি এটা উঠাই দিলাম। এখন এখানে টোটাল কতগুলো দেওয়া যাবে? 500 কিওয়ার্ড দেওয়া যাবে চ্যানেলের। হ্যাঁ এটা উঠাই দিব। ক্যারেক্টার বেশি হয়ে গেল। সেভ। হ্যাঁ অনেকগুলোই কিওয়ার্ড, ক্লায়েন্ট যদি 3টা 4টা দেয় তুমি 3-4টা দিয়ে দিবা। কিন্তু আমি যখন তৈরি করতেছি এই ধরনের কিওয়ার্ডে মানুষ সার্চ দেয় ইসলামিক, এই জন্যই এতগুলো দিছি। এখনই তো পাওয়া যাবে না, কন্টেন্ট নাই, কিছু নাই, আস্তে আস্তে। অ্যাডভান্সে তো এখানে নট ফর স্কিড, ফিচারে যাবা, এইখান থেকে তুমি ফোনটা ভেরিফাই করবা, যে তোমার ফোন ভেরিফাই করে ফেলবা। এখান থেকে বাংলাদেশের চুজ আছে, তোমার নাম্বার দিবা, নাম্বারে একটা কোড যাবে অথবা কল যাবে, সেই 5 বা 6 সংখ্যার কোড এখানে দিয়ে দিবা। তো আমার যে নাম্বার অলরেডি ব্যবহার করা, তো দিলে নেবে না, না ব্যবহার করা আছে, এই যে বলছে অনেকবার। হ্যাঁ তোমাদের নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলবা।
যতক্ষণ ভেরিফাই না করবা ওই যে লং ভিডিও 5 মিনিটের নিচে দিতে পারবা না, মানে লং ভিডিও যেই দিবা সেই তোমার এটা নেবে না। এসে প্রাথমিক সেট, এরপরে আপলোড ডিফল্ট। এইবার ধরেন আপনি কোনো ভিডিও দিলেন, যে কোনো জায়গায় গেলেন, ভিডিও টাইটেল বা ডিসক্রিপশন কিছুই দেননি, এখানে যেগুলো দেওয়া থাকবে ডিফল্ট ওইগুলো নিয়ে নিবে। একটা ভিডিও আপলোড করছেন, টাইটেলও দেননি, ডিসক্রিপশন দেননি, তখন এইটা অটোমেটিক নিয়ে নিবে। এখানে যেটা দিয়ে দিবেন এটা, বুঝাইতে পারছি? মনে করেন আজকে সারাদিন 20টা ভিডিও দিচ্ছেন, একটা টাইটেলও দেননি, তখন এই ডিফল্ট এখানে যা যা দিয়ে রাখবেন এই টাইটেল এবং এই ডিসক্রিপশন এই ভিডিও নিচে হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, আর যদি মনে করেন আমি ডিসক্রিপশনে একই রাখবো, চেঞ্জ করব, চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্স সেটিংয়ে কি, এখানে আমার কোনো কাজ নাই। এরপরে পারমিশন। এখন যদি ক্লায়েন্টের চ্যানেলের পারমিশন তুমি নিতে যাও, যেমন আমরা ফেসবুকের পেজে অ্যাডমিন নিব, এই চ্যানেলেরও কিন্তু এরকম নেওয়া যায়। তো এখানে ক্লায়েন্ট যদি তার চ্যানেলের অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমরা সরাসরি কি নিই, একটা ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা এডিটর। তো অধিকাংশ ম্যানেজার পোস্ট দিতে চায় না, এডিটর দেয়। আবার এডিট লিমিট করে দেয় যে তুমি আসলে কি কি করতে পারবা, এটা লিমিটও করে দেওয়া যায়। তো এইটা বেশিরভাগে দেয়, এই এডিটরটা তুমি নিবা। এখন তোমার যে মেইল, সেই মেইল, এখন কথা হচ্ছে মার্কেটে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি তখন কিন্তু কোনো পার্সোনাল ইনফো দেওয়া যায় না, মেইল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ কোনো কিছু দেওয়া যায় না। এখন যখন তুমি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবা বা ইউটিউবের যখন সার্ভিস দিবা, তোমার কিন্তু ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে লেখাই থাকবে যে নিড ক্লায়েন্ট চ্যানেল অ্যাক্সেস, তাই না? একটা ক্লায়েন্টের চ্যানেলে কাজ করতে গেলে তুমি যখন অপটিমাইজ করবা, সেটআপ ক্রিয়েট করবা, তখন কি ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস লাগবে না? তো তখন তোমার রিকোয়ারমেন্ট, আমরা বায়ার রিকোয়ারমেন্টে কি কিওয়ার্ড রিসার্চে বায়ার রিকোয়ারমেন্টে কি দিছি, যে তার মাদার কিওয়ার্ড দিতে হবে, এটা আমরা বলে দিছি না? তার লোকেশন কি, এটা বলে দেবে। ঠিক তুমি যখন ইউটিউবের উপরে গিগ দিবা, এখন আপনি বলতেছেন কি যে কোনো ইমেইল লেনদেন করা যাবে না, তাহলে আমি যখন ক্লায়েন্ট বলবে যে তোমার মেইল দাও, আমি তোমাকে অ্যাক্সেস দিব, তখন আমার মার্কেট প্লেস কী করবে, আমাকে ব্যান করবে না? হ্যাঁ, তো ব্যান করবে না কেন? কারণ অলরেডি আমার গিগের রিকোয়ারমেন্টে দেওয়াই আছে যে চ্যানেলের পারমিশন নিতে গেলে, আর ফাইবার ভালো করেই জানে, কেওয়ার্ক ভালো করেই জানে, একটা চ্যানেলের অ্যাক্সেস নিতে গেলে কি দিতে হয়, মেইল দিতে হবে। সেই ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে তুমি নিতে পারো, কিন্তু তারপরেও আমরা কি করব, আমরা চুরি করে দিব। চুরি হচ্ছে এখন এটা রিস্ক, মার্কেট প্লেসগুলো এখন রিস্ক না নিয়ে কি করবা, তোমরা তোমাদের মেইল কিভাবে দিবা, আমি সেটা ধরো আমি আমার মেইলে অ্যাডমিন নিয়ে নিলাম, ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট এটা অ্যাডমিন দিয়ে দিবে, এই যেটা এটা এখন এটা ইনভাইটেশন গেছে আমার মেইলে। এখন আমি অ্যাকসেপ্ট করলে কি হবে, এডিটর হিসাবে আমি এখানে করব সেভ। এরপরে নিচে কিছু কমিউনিকেটি আছে, এইখানে তোমরা এটা দরকার নাই, এটাতে আমাদের কোনো নাই। এই হচ্ছে মোটামুটি একটা চ্যানেলকে সাজানো গুছানো, ক্রিয়েট করা, কিওয়ার্ড সেট করা। ক্লায়েন্ট যদি কিওয়ার্ড 5টা দেয়, আপনি 5টা দিবেন, ক্লায়েন্ট যদি একটা দেয়, একটা দিবেন। এখানে ও বললো যে স্যার এতগুলো দিলেন, আমাদের চ্যানেলগুলি আমি ইচ্ছা মতন ব্যবহার করলাম, ঠিক আছে? যেহেতু 500 পর্যন্ত দেওয়া যায়, আমি 500 পর্যন্ত দিছি, একেবারে 499 পর্যন্ত ইউজ করছি। এভাবে আপনারা একটা চ্যানেল সুন্দর করে নিজেদের মতো করে লোগো, ব্যানার দিয়ে সেট করে নিয়ে আসবেন। এই কাজটুকুর জন্য শুধু লোগো আর ব্যানার যদি ক্লায়েন্ট এক্সট্রা টাকা দেয়, সেটা কত, $20 মিনিমাম দেয়, তাহলে কিন্তু সুন্দর করে করতে হবে। আর যদি $5 দেয়, লামসাম দেয়, সেটা হলো আলাদা হিসাব। ক্লিয়ার? এখন ক্লায়েন্টদেরকে আমরা মার্কেটে, ধরো আমি কোনো একজন কাউকে আমি মেসেজ দিব, কিভাবে আমি মেইলটা দিতে পারি, ধরো এই আমাদের স্টুডেন্ট, ওর সাথে আমি মেসেজ দিয়েছিলাম। এখন এখানে একটা ফাইল আছে না, দেখছেন? তো আপনি কি করবেন, যে একটা চ্যানেলের অ্যাক্সেস নিতে হলে আপনার মেইলটা ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে। তো যেহেতু মার্কেটে রিস্ক কোনো নাম্বার বা মেইল দেওয়া, সেক্ষেত্রে আমরা যেটা করব, এটা নিয়ে একটা নোটপ্যাড করব। ধরো এই নোটপ্যাডের নাম দিলাম ইউটিউব চেক ফাইল দিয়ে এটাকে আপনি সেভ করলেন। এখন এইটাকে আবার আপনি কি করবেন, এরপরে রাইট বাটনে ক্লিক করে এই যে সেন্ড টু, এই যে জিপ করে ফেলবেন।
এখন কোনো ইনবক্সের চ্যাটিংয়ের ইনবক্সের ওদের যে অ্যানালিটিক্যাল টুলস আছে যেটাতে এটা পর্যবেক্ষণ করে যে আমি একটা জিনিস এইখানে আমি যে দিচ্ছি পার্সোনাল এটা ধরতেছে কী করে, তাদের অ্যানালিটিক্যাল যে টুলস আছে সেটাই কিন্তু ধরতেছে। এখন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার, লক্ষ লক্ষ বায়ার, এদের এত চ্যাটিংকে একজন মানুষ, কত হাজার মানুষ লাগবে তা আপনার ম্যানুয়ালি চেক করতে। তো ওদের একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারে কিন্তু এগুলো অবজারভেশন করে। আমার যখন দ্বিতীয় অ্যাকাউন্ট হলো, মানে দ্বিতীয় অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলো ফাইবারে, তখন আমার একটা মেসেজ আসলো যে তুমি পার্সোনাল কন্ট্যাক্ট ইনফো লেনদেন করছো। তো ওই ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল এইখানে সরাসরি, আমি কিছুই লিখি নাই, কিন্তু ওরা ওদের টুলসে পাইছে, ওদের টুলসের লিমিটে পাইছে যে লেনদেন হয়েছে। তখন আমার অ্যাকাউন্ট সাথে ডিজেবল করে দিল, মানে সাময়িক ডিজেবল করলো। ওরা বললো যে তোমার যদি কোয়ারি থাকে সাপোর্টে মেসেজ দিলাম, দিয়ে বললাম যে আমি তো কোনো কন্ট্যাক্টে দেয়নি। ওরা অবজারভেশন করে 24 ঘন্টা 12 ঘন্টা পরে অ্যাকাউন্ট আমাকে ব্যাক দিল। সো যখনই এইখানে তুমি জিপ ফাইল আকারে কোনো ফাইল দিবা, তখন ওই জিপ ফাইলটা অ্যানালিটিক্স টুলস বা যাই বলো এটা পড়তে পারে না সহজে। এটা ভাঙতে গেলে ওকে জিপ করতে হবে, আনজিপ করতে হবে, অনেক কাহিনি, যেটাও পারে না। এখন এইখানে আরেকটা কাহিনি হচ্ছে, অনেক ক্লায়েন্ট এই আনজিপ আর জিপ এইটাও বোঝে না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সরাসরি এই যে টেক্সট ফাইলটা তৈরি করছি না, এই টেক্সট ফাইলটা সেন্ড করে দিবা। ও কারণ ফাইলটা ডাউনলোড করার সাথে তো আমার মেইল পাবে, বুঝাইতে পারছি? এইভাবে আমরা লেনদেন করি। আবার অনেক সময় ক্লায়েন্ট, এই দেখো এইখানে পেমেন্ট না পে কথা লিখলে একটা ওয়ার্নিং আসে, বা কন্ট্যাক্ট ইমেইল এই টাইপের কোনো কথা লিখলে এখানে ওয়ার্নিং লিখে আসে। তো এখন একটা ক্লায়েন্ট আমাদের কাছে যখন পেপাল চাই, যে তোমার পেপাল আছে, ক্লায়েন্ট এইভাবে লেখে যাতে ওই অ্যানালিটিক্স টুল ধরতে না পারে যে কী লিখতেছে। এবার এরকম দিই, এবার এই পাশে দিয়ে আবার পে, আবার ধরো 2-3 দিনের পরে দিই এবার পেপাল, ঠিক আছে, এইভাবে লিখে পাঠাই দিলে, ধরেন আমি ক্লায়েন্ট হিসেবে ওকে পাঠাইলাম, বুঝতে পারছি? এইবার আমরা যখন পেপাল, তাহলে পেপাল মানে তো একটা মেইল, তখন কি করি, ওই যে মেইলের যে ইউজার নেম, আমার মেইল কি শিমুল কাজল @ তো @ তুলে খালি শিমুল কাজল দিয়ে দিই, কারণ যখন পেপালে দেবে তখন অটোমেটিক এই অ্যাকাউন্ট আছে কিনা বোঝা যায়, বুঝাইতে পারছি? এইভাবে আমরা ক্লায়েন্টের সাথে পার্সোনাল লেনদেন করি। ফাইবারের সিস্টেম হচ্ছে, যদি তোমার অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিজেবল করে দেয়, তোমার যদি কোনো রানিং অর্ডার থাকে, তাহলে সেই অর্ডারটা কমপ্লিট করা পর্যন্ত তুমি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবা। আর যদি তোমার কোনো অর্ডার না থাকে, যদি পেমেন্ট থাকে, ধরো $10 $20 যাই থাকে, 3 মাস পরে ওরা তোমাকে একটা মেইল দিবে, মানে অ্যাকাউন্টে লগ ইন করতে দেয়। যেহেতু আমার 3টা অ্যাকাউন্ট গেছে, তো সেহেতু আমি 3 মাস পরে যে ওরা লগ আউটের একটা এক্সেস দেয়, আমাকে একটা মেইল করে যে তুমি তোমার পেমেন্টটা উইথড্র করে নাও, কোন মেইলে করবা। তখন আমি অ্যাকাউন্টে ঢুকে আমার ওই যে এতে আছে ওই এতে ট্রান্সফার করে দিই। একবার ছিল $90, একবার ছিল $200, আর একবার ছিল $700 উইথড্র করা হয় 3 মাস পরে, যখন পার্মানেন্ট ডিজেবল করে দিবে। আর ফাইবারের ডিজেবল অ্যাকাউন্ট কখনো ফিরে আসে না, না একই ইনফরমেশান হয় না। আমার নিজের আইডি এই পর্যন্ত এখনও ভেরিফাই চাই নাই, এই জন্যে আমার যতবার গেছে আমি ততবার আমার আইডি দিয়ে করতে পারছি, এখনও পর্যন্ত চাই নাই। আমার টপ রেটেড যে আইডি আছে এখনও পর্যন্ত চাই নাই ভোটার আইডি কার্ড ভেরিফাই। এই ভোটার আইডি কার্ড এখন চাচ্ছে, যে অ্যাকাউন্ট করার সাথে সাথে ভেরিফাই চাচ্ছে, এখন আর ওই সুযোগ নাই। আমাদের সময় কোনো ভেরিফাই নাই, এখনও অনেক বড় ভাই আছে যারা, না যখন এখনকার ক্ষেত্রে আর তুমি করতে পারবে না। যদি অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়, তোমার ভোটার আইডি কার্ড ভেরিফাই হয়েছে, কিছু ইনকামও করছো, এই অ্যাকাউন্ট তুমি ওই ভোটার আইডি কার্ড আর ইউজ করতে পারবে না। হ্যাঁ ইউজ করবা, একটা টাইমে ওরা তোমাকে মাল্টি অ্যাকাউন্ট বলে শেষ করে দেবে, তখন তো তুমি প্রমাণ করতে পারবে না। কারণ আমার একটা অ্যাকাউন্ট মাল্টি অ্যাকাউন্ট বলে আমার ডিজেবল করে দিয়েছিল, পার্মানেন্ট ডিজেবল করে দিয়েছিল। তো এইখানে নোমানুল্লাহ নামে একটা বড় ভাই আছে, উনি আবার এই অ্যাকাউন্ট ভালো ব্যাগ আনতে পারে। ওনাকে মেসেজ দিলাম, উনি একটা মেসেজ লিখে দিল যে আমি ফাইবারের কাছে এইটাই বলছি যে তুমি যদি প্রমাণ করতে পারো যে আমার অ্যাকাউন্ট আগে থেকে করা ছিল এই আইডি দিয়ে, তাহলে তোমরা যে পানিশমেন্ট দিবা আমি সেই পানিশমেন্ট। পরে প্রায় 4-5 দিন পরে আমার অ্যাকাউন্ট ওরা চেক করে বলছে যে আই এম সরি, ওরা ভুল স্বীকার করে দেখছে। আমার তখন মাল্টি ছিল না। এখন এইগুলো তো ম্যানুয়ালি ধরে না, টুলস অনেক সময় মানুষের তৈরি জিনিস, ভুল তো হতেই পারে, তাই না? এই জন্য। আর মার্কেট প্লেসে
যারা কাজ পাবা, একটা ক্লায়েন্ট তোমার কাজ দিয়ে চলে গেল, 15 দিন 20 দিন নাও আসতে পারে। আবার অনেক ক্লায়েন্ট আছে অর্ডার, শুধু অর্ডার দিয়ে গেছে, কি করবা এটা বলে যায়নি। আমার এখান থেকে 6 মাস আগে $100 দিয়ে ক্লায়েন্ট গেছে গা, খোঁজ নাই, ওইভাবে অর্ডারটা ঝুলে পড়ে আছে। না পারতাছি ডেলিভারি দিতে, না পারতাছি অ্যাকসেপ্ট করতে, কারণ অ্যাকসেপ্ট করার তোমার নিয়ম নাই। তা ওইভাবেই থাকবে পড়ে। ক্লায়েন্ট যে গেলে যদি আদৌ না আসে তো ওইবারই থাকবে। এই জন্যে কোনো ক্লায়েন্টের কাজ যদি কেউ করো, ক্লায়েন্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 20 দিন না, এটা ডোন্ট ওরি। আর মার্কেটের বাইরে যখন একটা ক্লায়েন্টের সাথে তোমার মার্কেটের বাইরে চুক্তি হবে যে আমি তোমাকে মার্কেটের বাইরে পেমেন্ট করবো, তাহলে আগে পেমেন্ট তারপরে কাজ। ধরো $50 চুক্তি হইলো, মিনিমাম $30 দেবে, $20 দেবে, যে কোনো একটা অ্যামাউন্ট তুমি বাইরে আগে নিবা, না হলে কোনো কাজ করবা না। আর মার্কেটে যে অর্ডার কনফার্ম হবে দেন কাজ শুরু করবা। বুঝা গেছে? অনেক সময় আমাদের দেখো, এই আমি ঈদ থেকে এই পর্যন্ত $2400 কাজ করছি, এর ভিতরে $600 ফ্রড। তার কাজ আমার 50%, সেই কাজে আমার প্রায় 12-13 হাজার টাকা খরচ হয়ে গেছে। ফ্রড ক্লায়েন্ট থাকে, পেমেন্ট দিছে, পেমেন্ট দিয়ে পেমেন্টের রিকোয়েস্ট করে আবার পেমেন্ট নিয়ে চলে গেছে, আমি কী করবো? আর ওইটা নিয়ে গুতাগুতি করলে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে 12টা বাজবে। এই জন্য ক্লায়েন্টের সাথে, আর ক্লায়েন্ট তোমাকে হাজারো বার গালাগালি সব কিছু দিবে, কোনো ক্লায়েন্টের সাথে তুমি রাফ ব্যবহার করতে পারবে না। আর কোনো ক্লায়েন্টের স্যার বস এসব বলার দরকার নেই, স্যার বস তোমাকেই বলবে। কোনো ক্লায়েন্টের স্যার বস, কোনো ইমোশনাল কথা এগুলো কিন্তু চলবে না। তো যাই হোক, তোমরা একটা ইউটিউব চ্যানেল এভাবে খুলে ভেরিফাই করে সবাই গ্রুপে লিঙ্ক দিবা। হোমওয়ার্ক হচ্ছে এই